ও স্বামী, এই জনমানবহীন যে এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কোনো গাছগাছলা নাই, পাকপাখালি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো ফলফলাদির গাছগাছলা কিচ্ছু নাই, এই জনমানবহীন এলাকায় মরুভূমির মধ্যে আমি আমার ওই ছোট্ট শিশু নিয়ে কেমনে বসবাস করব? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। আবার দৌড়তেছি পিছনে পিছনে, কিছু দূর আগে আবার জিজ্ঞেস করে, স্বামী গো, এই জনমানবহীন এলাকা, যে এলাকার মধ্যে একটা পাখি পর্যন্ত দেখা যায় না, পাখি কোথা থেকে আসবে? গাছ নাই, গাছপালা কিচ্ছু নাই, মরুভূমি এলাকা, খাবারের ব্যবস্থা নাই, পানীয়র ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে কোনো প্রাণী থাকে? কোনো কিছু নাই। এই এলাকার মধ্যে অন্ধকার আচ্ছন্ন, শুধু চতুর্দিকে পাহাড় পর্বত, জনমানবহীন এলাকা। এই ছোট্ট শিশু রাইখা আমাদেরকে একা ফালাইয়া আপনি যে চইলা যাইতেছেন, এটা কি আমার মালিকের সিদ্ধান্ত নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবান দেয়া দিল না, শুধু মাথাটা নাড়ায়া, শুধু মাথাটা একটু নাড়া দেওয়ার কারণে আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাম বুঝে নিয়েছেন আমার মালিকের সিদ্ধান্ত যেহেতু এটাই, জান স্বামী আমার আর কোনো দাবি নাই, এবার আমাদের ব্যবস্থা আসমানের মালিক আল্লাহই করবে। এই ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া থেকে যখন দৌড়দৌড়ি করলো, এই সিনারি, এই মানজারটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ওই ক্যামেরা অনুসারে ওই সাফা মারওয়া ওই জায়গার মধ্যে সাই করা ওয়াজিব হয়ে গেল। আম্মা জান ওই জায়গার মধ্যে যা যা করছে মালিকের কুদরতি ক্যামেরা হয়ে গেছে। এই ক্যামেরা অনুসারে কিয়ামত পর্যন্ত মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে। আম্মা জান যেমনি যেমন করছে ওইটা এই উম্মতের জন্য এটা দায়িত্ব হয়ে পড়লো, এটা আবশ্যক হয়ে পড়লো। সুবহানাল্লাহ। এটার নাম ত্যাগ স্বীকার করা, মালিকের পক্ষ অবলম্বন করা। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়েছেন, উদ্ধারের মালিক কে? আল্লাহ। আর আমাদের অবস্থা হলো আল্লাহও লাগে ইল্লাহও লাগে, এটা হলো আমাদের অবস্থা। কি ঠিক না বেটি কথা খান? আল্লাহও লাগে ইল্লাহও লাগে, এটা আমাদের ইয়াকিন। কিন্তু ইয়াকিন হলো আল্লাহই লাগে, ইল্লাহ লাগে না। আল্লাহই লাগে, ইল্লাহ লাগে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকাতে যায় যুদ্ধের জন্য। 30,000 সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেছে, তো বিশাল নদী বাইজে গেছে। খ্রিস্টানরা মুসলমানদের এই যাত্রা দেখা নদীর মধ্যে যত লঞ্চ ট্রলার নৌকা ছিল সব সরাই ফেলছে, মুসলমান যেন পার হয়ে এপার আসতে না পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পারে 30,000 সাহাবী নিয়ে যখন দাঁড়ায় গেল, খ্রিস্টানরা নদীর মাঝের নৌকা লঞ্চ স্টিমার সব পার হওয়ার উপকরণ সব সরায় ফেললো, যাতে মুসলমানরা ওপার থেকে এপার এসে আমাদেরকে হামলা করতে না পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীকে পিছনে দাঁড়া করায় আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ
নীল নদের পারে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় যেমনি ভাবে তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া নীল নদ যেমনি ভাবে তুমি পার করে দিয়েছিলা, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে নবী যেমনি ভাবে নীল নদ পার হয়ে গেছে, আমরা তো শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মালিক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেমনি ভাবে উম্মতদেরকে সহ 12 রাস্তা বানায় নীল নদ পার করে দিবার পারো, শেষ পয়গম্বরের উম্মতদেরকেও এই নদী পার করার ব্যবস্থা তোমার কাছে আছে। বলতে দেরি হইছে তো সাগরের মধ্যে নদীর মধ্যে মালিকের রাস্তা বানায়া দিতে দেরি করে না। মুসলমানেরা সাহাবায়ে কেরাম 30,000 সাহাবায়ে কেরাম যখন ঘোড়া চড়া দিল, নদীর মাঝামাঝি অবস্থায় যখন রাস্তায় চলে গেল, খ্রিস্টানরা কিছু মানুষ দৌড়ে পালায় চলে গেল। কিছু খ্রিস্টান নদীর পাড়ে দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারে উঠা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করে, সব খ্রিস্টান পালায় গেল, তোমরা কেন দাঁড়া দাঁড়া আমাদের দৃশ্য দেখতেছো? কয় মুসলমানেরা শোনো, মুসলমানের লিডার শোনো, আমরা এই নদীর ভিতরে যত নৌকা ছিল পার হওয়ার যত উপকরণ ছিল সবগুলা সরাই ফেলছি। আমরা ভেবেছি যে তোমরা ওপার থেকে এবার আসতে পারবা না। যখন দেখলাম তোমরা নদীর ভিতর দিয়া ঘোড়া ছাইরা দিয়েছো, আমরা দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছি ঘোড়া কেমনে পার হয়। বলে কেমনে পার হইল? এই নদীর মধ্যে স্রোতশীল নদীর মধ্যে দেখলাম ঘোড়ার খুরের বাড়িতে নদীর ভিতরেও মাটির ধুলা উঠতেছে। এই ছিল সাহাবায়ে কেরামের ইয়াকিন। আর আপনার আমার ইয়াকিন হইল বিপদে পড়ছে তা খামু না করবো। খাবার সামনে আইছে খাই তো ইস্তেগফার করে ফেলাম, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। হালাল না হারাম ও আবার ধৈর্য ধারণ করে। আজ পর্যন্ত তো দেখলাম না আমরা যে আমাদের সামনে খাবারের টেবিলে খাবার চলে আসছে আর খাবার রাইখা উঠে আসছে, এইরকম দৃশ্য আমাদের মাঝে। ধৈর্য এখানেই তো নাই। বড়গুলা বাদ দিলাম, 100 টাকা 200 টাকার প্লেট ছাড়তে পারি না, আর কোটি টাকার এই বিপদ সামনে আসলে আমরা যে ইমানি পরীক্ষায় পাস করবো ওর কোনো গ্যারান্টি নাই। হারাম আসুক আর যাই আসুক সমানে চালায় আছে। কিন্তু দেখা গেছে ইমানের ক্ষেত্রে মালিককে মানতে গিয়ে যদি সামান্যতম ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমান পরীক্ষার কারণে, ইমানি পরীক্ষার কারণে আল্লাহ তাআলা ইজ্জতের খানার ব্যবস্থা করেন। ওখানে তো সাহাবায়ে কেরাম নদীর পাড়ে দাঁড়াইছে, কেমনে যাবে? মুসা আলাইহিস সালাম দাঁড়াইছে, উম্মত কয় নবী আইন্না মুদরাকুন আইন্না লা মুদরাকুন, ধরা খাইয়া গেছি, ধরা খাইছি। 1,70,000 ফেরাউন বাহিনী আমাদের পিছনে ঘোড়া দাপড়ে আসতেছে, ঘোড়ার খুরের আওয়াজ পাচ্ছি। তাফসীরের মধ্যে আসছে 1,70,000 বাহিনী মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করতেছে, খুরের আওয়াজ, মাটি উড়াচ্ছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মত কয় নবী হে আইন্না লা মুদরাকুন, অবশ্যই বোধহয় ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কয় ভয় পাইও না, ইন্নামা আইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সঙ্গে আমাদের খোদা আল্লাহ আছে। কথাটা বইলা একটু ধৈর্য ধরছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত পড়ায় কয়
মারেন লাঠি পানিতে, মারছে তো 12 রাস্তা হয়ে গেছে। আমাদের আগের নবী মুসা আলাইহিস সালামের বেলায় এটা হইছে, আমাদের নবীর বেলায় যে কত হইছে, আমাদের নবীর সাহাবীদের বেলায় এটা হইছে না হয় নাই? আমরা সেই নবীরই তো কি উম্মত, কথা কন না? সেই নবীর উম্মত না আমরা? সেই নবীর উম্মত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই জান্নাতে যাইতে চায়, আমরাও তো সেই জান্নাতে যাইতে চাই। আমরা তো সেই জান্নাতে যাইতে চাই, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল আমাকে আমল কো জঙ্গলের মধ্যে ঢুকছে সাহাবায়ে কেরাম। আফ্রিকার জঙ্গল, আফ্রিকার জঙ্গল। এক সাহাবী বহরের পিছু পড়ে গেছে, বহরের পিছনে পড়ে গেছে গা। বাঘ একটা বেরিয়ে আসছে। তো বাঘ যখন বেরিয়ে আসছে ধরাশায়ী করার জন্য, বাঘ পিছনে বাহিরে চলে আসছে, সে একটু পিছনে আসছে। এখন আল্লাহ রাসূলের সাহাবী ভাষণ দেয়, ইয়া আইয়ুহাল যিব, হে বাঘ, ইসতামিউ কওলি, তুমি আমার কথাকে শ্রবণ করো। ইস্তামা কওলি, তুমি আমার কথাকে মনোযোগ দিয়ে শোনো। আমি আমার বহরের মাল সামানা গুছাইয়া দেখা আসতে একটু দেরি হয়েছে, আমি পিছনে পড়ে গেছি। এখন তুমি বলো, তুমি কি করবা? তুমি কি আমাকে আক্রমণ করবা সেই সুযোগে, নাকি তুমি তোমার জান নিয়ে পলাবা? সাহাবায়ে আল্লাহ রাসূলের সাহাবী যখন এই আওয়াজ দিছে, তো বাঘ তার লেজাকে নাড়ায়া সালাম কইরা সামনের দিকে ফিরা আস্তে করে বন জঙ্গলের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলের আরেক ঘটনা, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন জঙ্গলায় গেছে, এই আফ্রিকায় গেছে যুদ্ধের জন্য, যখন গেছে তো এখন ওই যে সাহাবায়ে কেরাম যেই দল গেলেন, এখন খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করছে, এই যে নদী পার হইল, এখন খ্রিস্টানরা তো কিছু পালাইয়া গেছে গা, কিছু পালাইয়া গেছে গা, আর যারা আছে এরা তো বাস আত্মসমর্পণ। এখন আত্মসমর্পণ করছে। এখন রাতের বেলা 30,000 লোক কোথায় থাকবে? খ্রিস্টানরা কয়, আমরা একটু পরামর্শ করি, এরপরে আপনাদের এত লোক লস্কর, আমরা আপনাদের একটা সুইটেবল প্লেস, সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে থাকার জন্য আমরা দিব। ঠিক আছে, পরামর্শ করেন। তো খ্রিস্টান সবাই মিলা, লিডার পার্সনরা একবারে সুন্দর করে পরামর্শ করছে। 30,000 সাহাবী কোথায় থাকতে পারে? পরামর্শ আসছে যে এরা তো নদী পার হয়ে আসছে, এদের সাথে তার পারলাম না, নৌকা লঞ্চ স্টিমার যাই কিছু নদীতে ছিল সব কিছু সরাই ফেললাম, ভাবছিলাম আসবার পারবো না, যেহেতু আইসাই পড়লো, এইবার আমাদের একটা চান্স আছে। সেই চান্সটা হলো আফ্রিকা জঙ্গলার মধ্যে, ওখানে থাকার পরিবেশ বানায় দিব, এবার ওরা বাঘের খাবার হয়ে যাবে। পরামর্শ করে আইসা খবর কইছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনেন, আমাদের এই এলাকার পাশে একটা সুন্দর বাগান আছে। কি আছে? সুন্দর বাগান আছে। এই সুন্দর বাগানের মধ্যে আপনারা থাকবেন, এখানে আপনারা তাঁবু ফেলবেন, এখানেই থাকতে খাওয়া সবকিছু এখানে আপনাদের, এত মানুষের জায়গা, এই সুন্দর বাগানের মধ্যে আপনারা থাকেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা মতে 30,000 সাহাবী নিয়ে যখন জঙ্গলের মধ্যে ঢুকছে, সাহাবায়ে কেরাম কয়, হায় রে, এটা তো কোনো বাগান নয়, এটা তো আফ্রিকার জঙ্গল, বাঘের এলাকা, বাঘ সিংহ প্রাণী জগতের এলাকা। এলাকার মধ্যে ঢুইকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ডার ইন চিফ একটা উঁচা জায়গায় উঠা ভাষণ দিছে, ও জঙ্গলার প্রাণী জগৎ, ও জঙ্গলার প্রাণী জগৎ, শোনো, আমরা নবীর সাহাবীরা এই জঙ্গলার মধ্যে আসছি, আজকের থেকে তোমাদের মেহমান, তোমরা বাড়িওয়ালা,
আমরা এই জঙ্গলের মধ্যে বসবাস করব, তো তোমরা জঙ্গল ছাইরা চলে যাও। বলতে দেরি হইছে, বাঘ সিংহগুলা তাদের বাচ্চাগুলা মুখের মধ্যে লইয়া, হিংস্র প্রাণীগুলা সবগুলা দলে দলে আফ্রিকার জঙ্গল ছাইরা সব লোকালয়ের মধ্যে ঢুকতেছে। লোকালয়ের মধ্যে যখন ঢুকতেছে, দূরে মানুষজন, এলাকার মানুষ সব পয়সা নবীর সাহাবীদের কাছে মাফ চায় আর বলতেছে, জঙ্গলার হিংস্র প্রাণী সব লোকালয়ে ঢুকতেছে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। এই ছিল নবীর সাহাবী, তারা ঈমানওয়ালা। এই ঈমানওয়ালা লোক, এদের সাথে আমাদের ঈমান আনার জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে, তোমরাও ঠিক অমনি ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেমনি ঈমান আনছে, তোমরাও ঠিক ওই কায়দায় ঈমান আনো। যদি ওই কায়দায় ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যাবে যেই জান্নাতে, তোমরাও যাইবা সেই জান্নাতের মধ্যে। সেই জন্য বলছিলাম আল্লাহই লাগে, ইল্লা লাগে না। আল্লাহই লাগে, ইল্লা লাগে না। যদি ইল্লাই লাগতো, তাহলে কমস কম নীল নদের মধ্যে মুসা নবী মাটি কাটার জন্য মেশিন, অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করতেন। এইরকম ভাবে শ্রমিক দ্বারা মাটি খনন করে রাস্তা বানাইয়া তারপর পার হওয়া লাগতো, লং টাইম লাগতো। এই আসবাবের মুহতাজ আল্লাহ নয়। আল্লাহ শুধু বলছে লাঠি মারেন তো বাস, রাস্তা হয়ে গেছে। লাঠি মারা ছাড়াও আল্লাহ রাস্তা বানাইতে পারতো না? পারতো না। কথা কান, পারতো না? পারতো না। এখানে একটা শিক্ষা, সে শিক্ষাটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া লাঠি মারায় মুসা আলাইহিস সালামকে টেস্ট করে মুসা নবী কি লাঠির বাড়িতে রাস্তা বানাইলো, এটা সে নিজে কয় না আমি আল্লাহর দিকে এই কথা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে, নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছে, হাতে কলমে শিক্ষা দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মত জিজ্ঞেস করলো, পয়গম্বর এই যুগের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা কে গো? মুসা আলাইহিস সালামকে আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নিয়ে আসে। আর তো কোনো এই যুগে নবী নাই, তাহলে আমি সবচেয়ে বেশি জানি। যখন এই কথাটা বলে ফেলছে, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বেশি জানেন না, আপনার চাইতে জাননেওয়ালা বান্দা এই জমিনে এখনো আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাস মুসা আলাইহিস সালামরে যখন এই কথা জানায়া দিল, যারা পদে পজিশনে বড় তাদের বেশি কিছু বলা লাগে না, শুধু এতটুকু বলছে, তাতেই মুসা আলাইহিস সালাম লজ্জিত হইয়া সিজদায় পড়ে গেছে। লজ্জিত হয়ে সিজদায় পড়ছে। পাল্টা জবাব যখন আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে সিজদায় পড়া আল্লাহকে ডাক দেখা, আল্লাহ গো সেই জাননেওয়ালা আপনার ওই খাঁটি বান্দা কে গো? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা কয়, মুসা খাবার রেডি করেন, খাবার রেডি করেন। ইউসা ইবনে নুন ওনার খাদেম, এই ইউসা ইবনে নুনকে খাদেমকে সঙ্গে নিয়ে খাবার, রাস্তার খাবার জোগাড় করে এরপরে পথ চলতে থাকে। চলতে 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 যেখানে গিয়া এই যে খাবারের সাথে মাছ ভাজছেন, এই ভাজা মাছ যেই জায়গার মধ্যে পানির মধ্যে যাইব গা, ওই জায়গার মধ্যে গিয়া আমার ওই বান্দা, বিশেষ বান্দাকে পাইবে। বাস মুসা আলাইহিস সালাম খানা রেডি করছে, একটা কই মাছ ভাজি করছে, ভাজ্জা ওটারে খানার সাথে নিয়ে রওনা দিছে। হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আর পারি না রে, একটু শুয়া একটু এইরকম ভাবে বিশ্রাম করে লয়। যখন বিশ্রাম করতে যায় একটু ঘুম, চোখ লেগে গেছে গা। ওই খাদেমেরও চোখ লাগছে, ওই দিক খাদেম চোখ লাগছে না, খাদেম চোখ বৈশা পাহারাদারি করতেছে, পয়গম্বরের চোখ লাগছে, কিন্তু মাছ ওখান থেকে লাফ দিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, উঠে যখন পথ চলতেছে, আবার অনেক দূর চলে গেছে গা। এখন কয় খাবার নিয়ে আসো, খাবার আনো।
তো খাবার আইনে সামনে দিছে, মাছ তো গেছে গা। কোথায় গেল? তো হুজুর ওই যে যেখানে ঘুমাইছিলেন ওই জায়গায় মাছ চলে গেছে গা। তো বললা না কেন? তো হুজুর শয়তান আমারে ভুলাই দিছে, শয়তান আমারে ভুলাই দিছে। আমি বলতে চাইছি কেমন যেন বলতে পারি নাই, তাড়াহুড়া করে চলে আসছে আপনার সাথে সাথে, মাছের কথা বলতে ভুলে গেছি গা, শয়তান আমারে ভুলাই দিছে। এই কথা বলছে পর মুসা আলাইহিস সালাম কয়, হায় রে, যেই জায়গায় মাছ চলে গেছে ওই জায়গায় আমাদের কেস মামলা ফাইনাল হবে। সুবহানাল্লাহ। বাস উনি আবার পিছনের দিকে ব্যাক করছে। ব্যাক করার পরে যেখানে শুয়েছিল সেই জায়গার মধ্যে আয়সা দেখে সবুজ কম্বল পেছানো এক মহামানব শুয়ে আছে, টান টান কইরা সালাম দিছে, আসসালামু আলাইকুম। বলতেছে, কে গো? আমি মুসা। কোন মুসা? বনি ইসরাইলের মুসা। বনি ইসরাইলের মুসা? জি হুজুর, আমি বনি ইসরাইলের মুসা। কি জন্য আসছেন? হুজুর, আমি আপনার সহচর্য অবলম্বন করব, আপনার একটু সোহবত এখতিয়ার করব হুজুর, এই কারণে আসছি। আপনার যে অবস্থা, আপনার মেজাজের যে হাল, এই মেজাজ, এই জালালি তবিয়ত দিয়া তো আপনি আমার সোহবত এখতিয়ার করতে পারবেন না হুজুর। মাফ চাই, আমি পারবো হুজুর। দেখবেন আপনি যা করবেন যা করবেন সব অক্ষর অক্ষরে মানব। পারবেন না হুজুর? পারবো, সত্য পারবো। তাহলে সত্যই যদি পারেন তো শোনেন, আমি কি বা কেন, কি করি কেন করি এটা আমাকে জিজ্ঞেস করবেন না। কি করি কেন করি, বলেন কি করি কেন করি, কি করি কেন করি, এটা জিজ্ঞেস করতে পারবেন না। সরাসরি কোরআনের তরজমা করতেছি, সময় কি করি কেন করি এটা জিজ্ঞাসা করতে পারবেন না। বাস ঠিক আছে হুজুর, আপনি কি করেন কেন করেন জিজ্ঞাসা করব না, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। কিছু দূর আগাইছে, এলাকার অনেক লোক নদীর পথে নৌকা চালায়, এপার থেকে ওপার দেয়, মানুষ পার করে দেয়, টাকা দেয়, এটা দিয়ে জীবিকা অর্জন করে। পারাপারের নৌকা নদীতে, বাস এই নদী পথে নৌকা, একটা সুন্দর নদীর মধ্যে সুন্দর একটা নৌকা, ছোট ছোট দুইটা বাচ্চা। তেই বাচ্চা দুইটাকে, হুজুর আপনারা বরকতি মানুষ, হুজুর আমরা এই নৌকাটা কে বলে, এই যে কি না আনছি হুজুর, কে বলে কি না আনছি, উদ্বোধন করবো আপনাকে দিয়া হুজুর। আমার কাছে মিলাদ পড়ানা ঘর উঠাইলে, দোকান দিলে, এই মনে করেন ওই উদ্বোধন করবো আর কি। হুজুর আমরা আপনাকে পার করে দিব, যে এক পয়সাও দিতে হবে না বলছে, ফ্রি পার করে দেব। তো মুসা আলাইহিস সালাম সহ, খিজির আলাইহিস সালাম সহ, ইউসুফ ইবনে নুন সহ উঠছে, ওপার গেছে, টাকা নেয় নাই, বাকি হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি দিয়ে খোসা দিয়ে তলা ফাটাই দিছে। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর এই বেচারারা এই নৌকাটা নতুন কিনছে, এতিম বাপ নাই, সংসার চালাইব, দুটা টাকা পয়সা ইনকাম করে, টাকা ওটাও নিল না, দোয়া স্বরূপ আমাকে পার করলো, আপনি কি লেগে এই ফুড়াটা করলেন? এই প্রশ্ন আপনার আমার সবার, ঠিক না? এটা বুদ্ধিমানের কোন কাম হইল হুজুর? এই বেচারার পয়সাও নিল না, আমাকে বরকত হিসেবে পার করলো, দোয়া চাইলো, উদ্বোধন করলো আমাকে দিয়া, বাপ নাই, এতিম অসহায়, ফুড়াটা করলে নৌকাটারে কেবল কিনে আনছে। তোফার নাইমা আগে তো খুশি, কি বা কেন বুঝুন না, কি বা কেন এই করতে আমার খুশি না, হুজুর ভুলে গেছে গা, আর জিজ্ঞাসা করবো না, আপনার যা মনে তা করেন, আর কিছু জিজ্ঞাসা করবো না, ঠিক আছে মাফ। পথ চলতেছে, কিছু দূর আগাইছে, এক মাঠের মধ্যে, তাফসীরের মধ্যে আসছে, এক মাঠের মধ্যে অনেক ছেলেরা বাচ্চারা খেলতেছে, ওর মধ্যে সুন্দর দবদবে দেখার মতো একটা ছেলে, এই ছেলেটাকে ডাক টানছে, আনার পরে হাতের মধ্যে যে লাঠি একবারই দেয় শেষ। এখানে মুসা আলাইহিস সালাম কয়, এ মাইনা নেব না কিছুতেই, এটা মাইনা নেব না কিছুতে, ওটা যা হয়েছে হয়েছে, এই পৃথিবীর কোন শরীয়তে জায়েজ নাই একটা বিনা নিরপরাধ
এই নিরপরাধ একটা বাচ্চা এখনো গুনাহ শোনা তেমন অপরাধ তো কিচ্ছু করে নাই, এইটার ডাইকাই না মারা এ পৃথিবীর কোন শরীয়তে জায়েজ নাই। এইটা পুরুষ না করে আমি পারবো না। হুজুর এই কামটা করলেন কে? মুসা আলাইহিস সালাম কয় আগেই তো কইছি কি বা কেন কইছি না, তাইলে তুমি আবার জেগে লেখে হুজুর আর করবো না, আর করবো না, এই ভুল হয়েছে গা, ফিরে আর যদি করি আপনি আমার লগে রাখেন না, যাওয়ারও ঠিক আছে মাফ। সামনে গেছে এলাকায় তাফসীরের মধ্যে আসছে বিভিন্ন এলাকার মধ্যে ঢুইকা একটা বাড়ি, অনেক রাস্তা হাঁটছে, খানা খাবে, এনকে বাড়িতে কেউ আছেন পানি টানি দিবেন একটু, কি ওখানে কথা কয় না, অনেকক্ষণ পর কেউ পানি ফুনি দিবার পারবো না, তোমরা নিজেরটা নিজেরাই না খাও, চেঁচামেচি করছে, কিন্তু জোরে কর্কশের সাথে কথা বলছে, খানা দানা নিজেরাই খায়াটা। এবার যখন রওনা দিবে খিজির আলাইহিস সালাম কয় যে মুসা এই যে মহিলার যে বাড়ির দেওয়ালটা গাইড ওয়ালটা যে পুইরা যাইতেছে, ভাঙ্গা পুইরা যাইতেছে, এটা দইরা সোজা করে দেওয়া লাগবে। ঠিক আছে তা কইছে শুনছে, এখানে কয় হুজুর এই যে গাইড ওয়ালটা সোজা করলাম, এখানে আপনি যদি চান তাহলে এটার তো পারিশ্রমিক নিতেই পারেন, এই যে কাজটা যে করে দিলাম আমাকে নাই পয়সা পাতি কিচ্ছু, পকেটের খরচ পাতি কিছু নাই, আপনি ইচ্ছা করলে এই মহিলা তো আমাকে তেমন কিছু করলো টললো না, তাইলে আপনি কমস কম এর থেকে কিছু উজরত নিতে পারেন, যেটা আমাদের চলার পথে পাথেও হবে। মুসা আলাইহিস সালাম কইছে আগেই তো কিছু কি বা কেন, কয় হুজুর আর কি করব, ঠিক আছে আমারে এবার সাইডেই দেন, বিদায় দিয়ে দেন। ঠিক আছে ফিরাকু বাইনি ও বাইনিক, আমার এবং তোমার মাঝে বিচ্ছিন্নতা চলে গেল, ফিরাকু বাইনি ও বাইনিক চলে গেল। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ডাক দিছে, এই মুসা এই যে ঘটনাটি যে ঘটাইলাম জিজ্ঞাসা করলাম এটা জান না যাইবা না? কয় হুজুর কোন তারে কি শোনো শোনো শোনো, এই যে আমি নৌকাটারে ভাঙ্গা দিলাম, কি ভাঙছে প্রথম নৌকা তলা ছুড়াইয়া দিলাম, এই তলা ছুড়াইছে কেন জানো? আমাদের পিছনে একদল দুষ্ট লোক ডাকাত আসতেছে, আমাদের পিছনে পিছনে একদল ডাকাত আসতেছে, ছিনতাইকারী, এরা আসতেছে, এরা আইসা এই ঘাটের মধ্যে যত ভালো নৌকা আছে সমস্ত নৌকাগুলা ছিনতাই করে লইয়া যাবে। এই ছোট্ট ছোট্ট এই অনাথ শিশু এরা কেবল সবেমাত্র উপার্জনের মিডিয়া হিসাবে এই নৌকাটা খরিদ করছে, সংসার চালাইব, এই কারণে এখন ভালো নৌকা সব যেহেতু নিয়ে যাইব, আমি এই কারণে চিন্তা করে একটু ফুটা করে দিলাম, পানি উঠতেছে, এখন এই নৌকাটা ডাকাইতে নিব না। এরা যেমনি হোক এই ডাকায় চলে যাওয়ার পরে একটু মেরামত কইরা এদের কমস কম কাজ চালাইয়া যাইতে পারবো, নিয়ে গেলে তো সর্বস্ব গেল, এই কারণে আমি এই কাজটা করছি। সুবহানাল্লাহ। এরপরে হুজুর তাহলে ওই যে মারছেন এটা করছেন কে? খিজির আলাইহিস সালাম কয় শোনো, ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটার বাবা মা এরা দুইজনই জান্নাতি, এই বাচ্চার বাবা মা দুইজনই জান্নাতি, নেককার সলেহ জান্নাতি, কিন্তু এই বাচ্চাটা হলো ইসলামের দুশমন, আর বাবা মা ওর কারণে জাহান্নামে যাবে। এই কারণে আল্লাহর নির্দেশে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে এই যে মহিলার যে দেওয়াল, এটা ঠিকঠাক করে কিছু উজরত প্রতিদান কিন্তু পারিশ্রমিক নিতে পারতেন না, এটা তার শরীয়তে নিষেধ না। কোন শরীয়তে নাই কেন? খিজির আলাইহিস সালাম বলেন
এই দেওয়ালের নিচে আল্লাহর এক খাঁটি বান্দার গুপ্ত ধন আছে। শেষ রাতে যখন তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, এই আল্লাহর ওলি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেন, আল্লাহ এই দেওয়ালের নিচে আমি আমার শিশু বাচ্চাদের জন্য অর্থ করে রাইখা গেলাম রে আল্লাহ। মালিক, এলাকা ডাকাতের উৎপাত বেশি, চোর ডাকাতের উৎপাতের কারণে মানুষরা ঘরের মধ্যে সামান রাখতে পারে না, ঘরে ঘরে চুরি ডাকাতি হয়। আমার এই স্বর্ণ অলংকার টাকা পয়সা আমি যদি ঘরে রাইখা ইন্তেকাল করি, তাহলে আমার সম্পদ যাবে, সাথে আমার সন্তানের শেষ হবে। এই জন্য এই দেওয়ালের নিচে আমি আমার গচ্ছিত সম্পদ গুলা রাইখা গেলাম। হেফাজতের মালিক তুমি আল্লাহ। এলাকার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের জন্য আমি আমার কিছু গচ্ছিত সম্পদ দেওয়ালের নিচে রাইখা গেলাম। আল্লাহ, আমার সন্তানরা যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, এই সন্তানদের সামনে আমার রেখে দেওয়া সম্পদগুলা প্রকাশ করে দিও। আল্লাহর ওলি দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিলেন, আল্লাহর ওলির কথা, আল্লাহর ওলির দরখাস্ত কবুল করার কারণে আজকে যুগের সর্বশ্রেষ্ঠ ওলি পয়গম্বরকে দিয়া আল্লাহর বান্দার সম্পদের হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোন বান্দা যদি কবুল হয়ে যায়, ওই বান্দার হেফাজতের দায়িত্ব মালিক নিজেই নিয়ে নেয়। শুধু হেফাজতের দায়িত্ব শুধু তারটা নেয় না, পরবর্তীতে যত মানুষ, পরবর্তীতে যত সম্পদ, এইগুলার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, যারা হালাল রিজিক খায়, হালাল কামাই করে, এদের হেফাজতের দায়িত্ব নেয় কে? আল্লাহ। যারা সুসন্তান রেখা যায়, এদের হেফাজতের দায়িত্ব নেয় কে? আল্লাহ। আর যারা হারাম হালাল বাছাবাছি নাই, ইচ্ছা মতো চালা, হ্যাঁ, মৃত্যুবরণ করার সাথে সাথে রাস্তা খতম হয়ে যায়। ঠিক না বেটি কথা কর কি? দুই চারটা দেখেন না নাকি? এই জন্য হালাল কামাই করবো, হালাল রিজিক খাবো, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এজন্য বলছিলাম, নবীদেরকে আল্লাহ পাক হাতে কলমে শিক্ষা দেন। শুধু বলছে আমি তো জানি, এটুক বলার কারণে হাতে কলমে শিক্ষা দিছে না দেয় না? এইটা দিছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকায় কলেমার দাওয়াত দেয়। এই মানুষরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি যদি না করো, আল্লাহ তাআলার আযাব কিন্তু তোমাদের গ্রেফতার করব, কিয়ামত আসবো, বিপদ বালা মুসিবত আসবো। এই দাওয়াত দিতেছে। দেখুন, এই বিপদ আর বালা মুসিবতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা যখন আওয়াজ দিতেছে এলাকায়, মানুষ শুধু তাদের প্রশ্ন, এই ইউনূস পয়গম্বর, তুমি না নবী, তুমি না বলছো আল্লাহর আযাব আসবো, গজব আসবো, না মানলে আসে না, কবে আসবে কও দেখি। ইউনূস আলাইহিস সালাম কয়, কবে